এই তিনজন প্রতিবেশীর বাড়িতে জীবনে যাবেন না। সময় থাকতে জেনে নিন, আপনার উন্নতি হবে। সবাই জানে ভালো প্রতিবেশী জীবনের জন্য আশীর্বাদ, কিন্তু আপনি কি জানেন কিছু ভুল প্রতিবেশীর সংস্পর্শেই আপনার উন্নতি থেমে যেতে পারে। আপনি প্রতিদিন পরিশ্রম করছেন, নিজের জীবন সাজাচ্ছেন, পরিবার গড়ছেন, তবুও অদৃশ্য এক ধ্বংস আপনার দিকে এগিয়ে আসছে, আর আপনি টেরও পাচ্ছেন না। এই ধ্বংসটা আসে কারো কথায় নয়, আসে কারো পরিবেশে। আজ আমি এমন তিনজন প্রতিবেশীর কথা বলবো, যারা ঘরে যাওয়া মানেই নিজের ভাগ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অনেকেই এমন একজন প্রতিবেশীর ঘরে বারবার যান, অনেকেই এমন কিছু প্রতিবেশীর ঘরে বারবার যান, ভাবেন এই তো সম্পর্ক বজায় রাখছি, সামাজিকতা করছি, কিন্তু অজান্তে আপনি নিজের উন্নতির গতি বন্ধ করে দিচ্ছেন। সতর্ক হন, এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর শেষের পয়েন্টটি থাকবে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যে প্রতিবেশীর ঘরে গেলেই আপনি নিজেকে তুচ্ছ মনে করে থাকেন। এই ধরনের প্রতিবেশী সবসময় এমনভাবে কথা বলেন যাতে আপনি নিজের ভেতরে ছোট হয়ে যান। আপনি যদি বলেন, ভাই আজ একটু কাজের প্রোগ্রেস ভালো হয়েছে, সে হেসে বলবে, আরে এইটুকু কিছুই না, এতেই খুশি। আর আপনি যদি বলেন, আমার ছেলে এবার জব পেয়েছে, সে বলবে, ওসব জব আজকাল অনেকেই পায়, বড় কিছু করছো নাকি। তার প্রতিটি বাক্যে লুকিয়ে থাকে হীনমন্যতার বীজ। আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। সে আপনার প্রশংসা করে না, উল্টো আপনার ভালো কিছুকেও তুচ্ছ বানিয়ে ফেলে। এই মানুষটি সামনে হাসি মুখে থাকলেও তার কথাগুলো বিষের মতো ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে গিলে ফেলে। আপনি তার ঘরে গেলে ফিরে এসে নিজের কাজে আগ্রহ হারাবেন। আপনার মনে হবে, আমি তো কিছুই করতে পারি না, আমার এতদিনের চেষ্টা বোধ হয় বৃথা। এই ধরনের মানসিক বিষক্রিয়া, যেটা আপনি বুঝতেও পারবেন না, কিন্তু সেটা আপনাকে মারাত্মক দুর্বল করে তুলবে। এই মানুষদের ঘরে গেলে আপনি তুলনার ফাঁদে পড়ে যান। সে সবসময় অন্যের উদাহরণ টেনে দেখাবে, ফলনা তো এর চেয়ে অনেক ভালো করেছে, তুমি এতদিনে এখনও এটা করতে পারো নাই। এসব কথা শুধু আপনাকে চুপ করিয়ে দেয় না, বরং আপনার নিজের কাছেই সন্দেহজনক করে তোলে। যে নিজের উপর বিশ্বাস হারায়, সে কোনোদিন উন্নতির পথে হাঁটতে পারে না। তাই মনে রাখবেন, যে ঘরে গিয়ে আপনি নিজেকে তুচ্ছ মনে করতে শিখেছেন, সে ঘর আপনার নয়, সেই সম্পর্ক সামাজিকতা নয়, আত্মঘাতী স্নেহ। আপনার আত্মবিশ্বাস, সম্মান আর উন্নতির জন্য সেই ঘর থেকে নিজেকে সরিয়ে নিন। নাম্বার 2, যে প্রতিবেশীর ঘরে গেলেই আপনি নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়েন। এই ধরনের প্রতিবেশী সবসময় নিজের জীবনকে অতিরিক্ত রংচঙে করে তুলে ধরে। সে দেখাবে তার সন্তান অনেক ভালো, তার সংসার আদর্শ, তার স্বামী বা স্ত্রী এক কথায় পারফেক্ট, তার ঘরে অভাব নেই, টেনশন নেই, কষ্ট নেই, সবই যেন সুখে ভরা। আর আপনি যখন ওর বাড়িতে যান, আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ করেই হতাশ হয়ে পড়েন। আপনার মনে হতে থাকে, আমার জীবন তো এত সুন্দর না, আমি কি কোথাও ভুল করলাম, সবাই ভালো আছে, শুধু আমি কেন এরকম। এভাবেই শুরু হয় আত্মতৃপ্তির মৃত্যু। এই মানুষটি ইচ্ছা করেই এমন করে না সব সময়, কিন্তু সে নিজের সফলতার গল্পগুলো এমনভাবে বলে যেখানে আপনার কষ্টগুলো অপমানিত হয়। সে বলবে, আমার মেয়ে তো এখন বিদেশে, ওর স্যালারি শুনলে অবাক হবে, আমার ছেলে কি সুন্দর গাড়ি কিনেছে, মাসে এত টাকা ইনকাম, আমি তো সবজি বাজারে যাই না, আমাদের সব কিছু বাসায় চলে আসে, এই সব ছোটোখাটো সমস্যাগুলো তো আমাদের হয় না, আলহামদুলিল্লাহ। এমনকি সে আপনার সমস্যার কথাই গুরুত্ব দেবে না। আপনি যদি বলেন, ভাই এই মাসে একটু টানাটানি যাচ্ছে, সে হেসে বলবে, আরে ভাই এগুলো ছোট কথা, আয় বাড়াতে হবে। এই ছোট ছোট কথাগুলোই আপনাকে নিজের জীবন নিয়ে লজ্জায় ফেলে দেয়। আপনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, আপনি আর নিজের জীবনে সন্তুষ্ট থাকতে পারেন না। আপনি নিজের পরিশ্রমকে তুচ্ছ মনে করতে শুরু করেন। মনে হয় আমি কিছুই পারি না, আমি ব্যর্থ। এই মানুষটির সান্নিধ্য মানেই মনের উপর চাপ, আত্মার উপর খোঁচা। সে কখনো আপনাকে দুঃসময় শান্ত করবে না, বরং তার কথায় আপনার দুঃসময় আরও ভারী হয়ে উঠবে। যে মানুষটি নিজের সুখের গল্প দিয়ে অপমান আপনার মন বিষিয়ে তোলে, তার ঘরে বারবার গেলে আপনি নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে উঠবেন। এভাবে একজন মানুষ যদি নিজেকে
সবসময় আপনার চেয়ে উপরে প্রমাণ করতে চায়, তাহলে সে প্রতিবেশী নয়, সে এক ধরনের মানসিক বিষ। এদের কাছ থেকে দূরে থাকুন, কারণ সুখী হবার প্রথম শর্ত হচ্ছে নিজের জীবনের প্রতি সন্তুষ্ট থাকা। আর এই সন্তুষ্টিকে ধ্বংস করে দেয় সেই প্রতিবেশী, যার ঘরে গেলে আপনি নিজের জীবনকেই তুচ্ছ ভাবতে শিখবেন। নাম্বার 3, যে প্রতিবেশীর ঘরে গেলেই আপনি অজান্তেই অন্যকে নিয়ে বিচার করতে শুরু করেন। এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিবেশী বাইরের দুনিয়ায় মানুষদের চরিত্র বিশ্লেষণ এতটাই ব্যস্ত থাকে যে আপনি তার ঘরে ঢুকলেই নিজেকে আরাম নয়, বিচারকের সামনে বসে যেতে বাধ্য হন। সে শুরু করবে, এই পাশের ভাবিটাকে দেখছো, সারাদিন শুধু সাজগোজ, ফলনা ভাই তো নামাজ পড়ে কিন্তু মুখে কত মিথ্যা, ওই ছেলেটা টিকটক বানায়, এখনকার জেনারেশন একেবারে শেষ, আজকাল কেউ কাউকে সম্মান করে না, সবাই শুধু লোভী। এইসব কথাবার্তা আপনি প্রথমবার শুনলে ভাববেন, ওনার কথাতেও কিছু সত্য আছে। দ্বিতীয়বার গেলে আপনি আরাম বোধ করবেন, ভালোই তো, একটু মন খুলে বলা যায়। তৃতীয়বার গেলে আপনার মনেও সেই বিচার প্রবেশ করে যাবে। আপনি নিজের মতো করে যাদের চিনতেন, এখন তাদের দিকে তাকালে আপনি সেই সন্দেহের চোখে তাকাতে শুরু করবেন। এই প্রতিবেশীর ঘরে গিয়ে আপনি অন্যের সমালোচনায় মেতে উঠবেন, অথচ আপনার নিজের উন্নতি থেমে যাবে, কারণ আপনি তখন ব্যস্ত থাকবেন কে কেমন করছে সেটা বিচার করতে। আপনার মন তখন নিজের কাজে ফোকাস না করে অন্যের জীবন বিশ্লেষণই ব্যস্ত থাকবে। এটাই এক প্রকার মানসিক দূষণ, যা আপনাকে ধ্বংস করবে ভেতর থেকে। আর একটা সময়ে আপনি নিজেও এই মানুষটার মতো হয়ে যাবেন, সবাইকে সন্দেহ করা, সবার ভুল খোঁজা, ভালো কোনো কিছু দেখলে তুচ্ছ করে ফেলা। এটাই হয়ে উঠবে আপনার স্বভাব। আপনার ভেতর থেকে দয়া, সহানুভূতি আর ইতিবাচকতা হারিয়ে যাবে। যে হৃদয় অন্যের জন্য খারাপ ভাবতে শুরু করে, সেই হৃদয়ে নিজের উন্নতির আলো প্রবেশ করে না। তাই মনে রাখবেন, যে প্রতিবেশীর ঘরে গেলেই আপনি অজান্তেই সমালোচক হয়ে ওঠেন, সে ঘর আর তার সংস্পর্শ আপনার মারাত্মক কুলুষিত করে। এই ঘর থেকে দূরে থাকুন, কারণ উন্নতির জন্য মনকে বিশুদ্ধ রাখা সবচেয়ে বড় চাবিকাঠি। বন্ধুরা, জীবনে উন্নতি করতে চাইলে শুধু পরিশ্রমই নয়, কার সঙ্গে মিশছি, কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো গভীরভাবে ভাবতে হবে। প্রতিবেশী আমাদের চারপাশের সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ। একজন ভুল প্রতিবেশীর প্রভাব এতটাই ভয়ঙ্কর হতে পারে যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শান্তি, এমনকি আপনার ভবিষ্যৎকেও ধ্বংস করতে পারে। তাই সময় থাকতে সচেতন হন। এই ভিডিওটি যদি আপনাকে একটুখানি ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত, এবং যাদের জানার দরকার আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এমন বাস্তবধর্মী এবং গভীর চিন্তাশীল ভিডিও যদি আপনি পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথম দেখতে পারেন। সময় দিন, সচেতন হন, নিজের উন্নতিটাকে গুরুত্ব দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।